মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। নিজেদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। বুধবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে এবং অভিযান এখনও চলমান রয়েছে। হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে। এরপরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়। মার্কিন বাহিনীর দাবি, শুধু হেলিকপ্টার ভূপাতিত নয়, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার জবাব হিসেবেও এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের ভাষায় এটি ছিল সমানুপাতিক প্রতিক্রিয়া। অন্যদিকে ইরান বলছে, যুক্তরাষ্ট্র কোনো বৈধ কারণ ছাড়াই তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। আইআরজিসির বিবৃতিতে অভিযোগ করা হয়, জাস্ক, সিরিক ও কিসাম অঞ্চলে মার্কিন হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ার এবং দুটি পানির ট্যাঙ্ক ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতেও একই ধরনের হামলা অব্যাহত রাখে তাহলে আরও কঠোর এবং কারও ব্যাপক প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, পারস্য উপসাগরের তীরে অবস্থিত বাহরাইন দীর্ঘদিন ধরে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। বিশ্লেষকদের মতে, ইরানের এই পাল্টা হামলার দাবি যদি সত্যি হয় তাহলে অঞ্চল জুড়ে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর ঘিরে উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।